প্রতি বছর ৩১ ডিসেম্বর আর চলতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসেব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই সব কথা জানিয়েছেন তিনি। বলেছেন, যে সকল কর্মচারীর কর আয়যোগ্য তাদের রিটার্ন জমা দিতে হবে। সচিব আরও বলেন, সম্পদের হিসাব জমা দেওয়ার ইস্যুটি আইনগতভাবে গোপনীয়, সে কারণে তা প্রকাশ করা হবে না। নতুন লাক্স, যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। সবশেষ ২০০৮ সালে সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব জমা দিয়েছিল। এখন দুর্নীতি কমাতে ১৫ লাখ সরকারি চাকরিজীবীকে এবছর ৩০ নভেম্বর আর আগামী বছর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার আদেশ জারি করা হলো। তৈরি করা হয়েছে ফর্ম। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা ৩০শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন ২০০৯ প্রযোজ্য হবে না। সম্পদের হিসাব জমা না দিলে সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্ত করা হবে। তবে আইন দ্বারা গোপনীয় হওয়ায় সম্পদের হিসাব জমা দেওয়ার তথ্য প্রকাশ করা হবে না বলে জানান তিনি। যে জমা না দিলে কি হয়? জমা না দিলে অনেক কিছু হয়। এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি, লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্তকরণ। হিসাব জমা দেওয়ার বিষয়টি যাচাই বাছাইয়ের পদ্ধতি চালু করতে প্রয়োজনে অনলাইন করা হবে। আয়করযোগ্য চাকরিজীবীদের ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এটাও এরপর অনলাইন হলে দেখা যাবে কি যে কার কত সম্পদ কোথায় কখন এমন কিছু ঘটে গেল যেটা অবিশ্বাস্য, তখন ওই মেশিন আপনাকে ইন্ডিকেট করবে। ১৫ লাখ অফিসার কর্মচারীকে কখনো যাওয়া সম্ভব হয় নাই, এইবারই প্রথম। আগে এটা ৯/৬ ছিল, এখন এটা একেবারে ট্রান্সপারেন্ট। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার ২২০টি কেন্দ্রে ৩১শো জনপ্রশাসন সচিব জানান, ৪৩তম বিসিএস এর গেজেট প্রকাশের কাজ চলছে। নুরবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।